সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক শেষ হয়েছে। সেখান থেকে সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরিন আনি। আনি, জানাবেন 12 দলীয় জোটের নেতারা বৈঠকে কি কি বিষয়ে একমত হয়েছেন আর কোন কোনগুলোতে আপত্তি জানিয়েছেন, জানাবেন। শাফিন, আজকে 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক শেষে 12 দলীয় জোট গণমাধ্যমের সাথে কথা বলেছে। তারা জানিয়েছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের যে 166টি সুপারিশ রয়েছে তার মধ্যে 48টিতে তাদের দ্বিমত রয়েছে, তবে বেশিরভাগ যেসব জায়গাগুলো ছিল তাদের দ্বিমতে সেই জায়গাগুলোতে তারা একমত হয়েছে বলে জানিয়েছেন 12 দলীয় জোটের নেতারা। এছাড়াও তারা প্রথম যে বিষয়টি কথা বলেছেন সেটি হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার সেই সংস্কার করে আগামী ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা যে একটি সরকার গঠনের কথা বলেছে যাতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় সেই বিষয়টার দিকে তারা সব থেকে বেশি জোর দিয়েছেন। এবং এছাড়াও কিন্তু তারা আর বেশ কিছু জায়গাতে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে কিন্তু বেশ কিছু জায়গাতে ঘোর বিরোধিতা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে তারা বলেছেন যে এই যে নির্বাচনে যে 17 বছর বয়সের যে বিষয়টি সেটিতে কিন্তু তারা ঘোর বিরোধিতা করেছেন। তারা প্রস্তাব রেখেছেন যে অবশ্যই ভোটারের বয়স 18 হতে হবে। এছাড়াও নির্বাচনে যে এমপি ইলেকশন কিন্তু 25 বছরের নিচে না রাখার কিন্তু তারা কথা বলেছেন। এবং এছাড়াও তারা আরো বলেছেন যে এই যে এখন যে নতুন নতুন রাজনৈতিক দলগুলো হয়েছে তারা আসলে উল্লেখ করেছে যে ব্যাঙের ছাতার মতো যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে তাদেরকে আসলে এই জাতীয় ঐকমত্য কমিশনে না ডাকার কিন্তু তারা আহ্বান জানিয়েছে। এছাড়াও তারা আরো বেশ কয়েকটি বিষয়ে তারা বলেছেন যে সংস্কারের বিষয়ে আসলে জাতীয় ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো রয়েছে তারা বলছেন যে জাতীয় ঐকমত্য কমিশন অনেকটা উচ্চাকাঙ্ক্ষার মধ্যে আছেন, যেটা আসলে এভাবে যদি তারা থাকেন তাহলে হয়তো বা খুব দ্রুত তারা আসলে এই সংস্কার কাজ সম্পন্ন করতে পারবেন না। সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে তুলে ধরেছে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আছে ডক্টর আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন যে এই যে ঐকমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা উদ্বুদ্ধ করছেন যে তারা দ্রুত যেন যে মৌলিক যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যেন তারা একমত হন এবং দ্রুত এই ঐকমত্য কমিশনের সাথে আসলে তারা এই একমত হয়ে দ্রুত একটি সুষ্ঠু অবাধ নির্বাচন যেন তারা দিতে পারে সেই জায়গা থেকে কিন্তু সব রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। এছাড়া তারা আসলে বেশ কয়েকটি বিষয়ে তারা বলেছেন যে দ্বিমত কথা থাকলেও কিন্তু তারা এই 166টি সুপারিশের মধ্যে যে দ্বিমতের জায়গাগুলো ছিল তারা বেশ সবগুলোতে তারা আসলে একমত হওয়ার কথা বলেছে এবং পরবর্তীতে কিন্তু তারা ঐকমত্য কমিশনের সাথে আবারও আলোচনায় বসবে বলে জানিয়েছে এই 12 দলীয় জোটের নেতারা। তো শাফিন, এই ছিল 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পরে যে প্রস্তাবনাগুলো তারা জানিয়েছেন সেইটির সবশেষ। আনি, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মেহেরিন আনি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকের সবশেষ।